সাত কিন্তু ধইসা যাবে। ভাই আমি অনুরোধ করতেছি ভাই এখানে আসেন না। জোতে মাস না তুমি এখানে না এলে বিচার করো আমি। ও ভাই আগুনটা লাগছে কই? ভাই আমি অনুরোধ করতেছি ভাই এখানে আসেন না। আজিমুল ইসলাম মালটাকে নিয়ে চলো না। সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সবাই সবার জায়গা থেকে বাংলাদেশে যেগুলো গ্রামীণ অফিস আছে সবগুলোতে আগুন ধরিয়ে দেন। বাংলাদেশে যে গ্রামীণ অফিসগুলো আছে এগুলো যখন আপনারা আগুন ধরিয়ে দিবেন তখন ওই গ্রামীণ অফিসের মালিক যিনি ডক্টর সুধী ইউনূস তার মাথায় একটাই কাজ করবে, এই বাংলাদেশে আর কোনো আগুন লাগানো যাবে না। আর আগুন লাগালে সবাই আমার গ্রামীণ অফিসে আগুন ধরিয়ে দিবে, তাহলে এই বাংলাদেশের সাধারণ জনগণ সবাই নিরাপত্তা পাবে। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ আর আগুন লাগানো হবে না, বাংলাদেশের সাধারণ জনগণের ব্যবসা প্রতিষ্ঠান আর আগুন দেওয়া হবে না। কারণ তিনি চাচ্ছেন এই বাংলাদেশে সাধারণ জনগণদেরকে বেকার করতে, আর বেকার করলে তিনি তার গ্রামীণ অফিসের ম্যাজিক কাজে লাগাতে পারবে। সবাইকে ঋণ দিবে আর সবাই তখন ঋণ নিবে, আর কেউ যখন ঋণ পরিশোধ করতে পারবে না তখন তিনি তাদের ধন সম্পদ বাড়িঘর সকল কিছু তিনি দখল নিতে পারবে, যেভাবে পূর্বে করে আসছিল। এটাই সত্য, এটাই বাস্তব। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।